এটা নিবা? হুম, থাক। দেখো 16.1-এর 2 নাম্বার দেখো, 1 নাম্বারটা তোমরা করে নিও। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে, মানে দেওয়ালটা একদম মানে মইটা এইভাবে আছে, এই যে এরকম মই। আমাদের বাড়ি এলাকায় একটা মই আছে, তো মইটা রাখছে হচ্ছে ওনাদের বাড়ি এলাকা মনে করে এই পাশে, আমরা এই পাশে, তো মইটা এখান দিয়ে রাখছে। তো আমি তো যখন আমাকে ফোন দিয়েছে কোথায়, বলছে আমি নিচে উঠতেছি উপরের দিকে, তখন আমার এক কন্যা দরজা খুলে দাঁড়ায় আছে, গেটের এখানে দাঁড়ায় আছে। আমি তো সিঁড়ি দিয়ে উঠতেছি, আর উনি তো মই ধরে এরকম করে ইয়ে করতেছে। হঠাৎ করে মইটা নিচে, আমি তো এখন অনেক নিচে, মানে উঠে জোরে ধরবো না। মনে মনে আল্লাহ লাগতেছে। তো মইটা পড়ছে হচ্ছে হলো কি, আমরা পড়ছে পড়ার পর তো চিৎকার মারছে। তো আসলে ওর কিছু হয় নাই, মানে বইটা যে পড়ছে বইয়ের মাঝখানে যে গ্যাপ থাকে না, ওই গ্যাপের মাঝখানে এভাবে পড়ছে সুন্দর করে, ও ইয়ে হয়ে গেছে আর কি। কিন্তু ওই যে পড়ে শব্দ হয়েছে না, ওটাতেই সে ভয় পেয়ে গেছে আর কি। তো 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া হয়ে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে যাবে। এটা হচ্ছে মনে করেন এই যে দেওয়াল, তো দেওয়ালের মনে করেন মইটা আছে যে একটু, এটা হচ্ছে মই এ, তারপর হচ্ছে বি, মইটা লাগানো আছে এটার সাথে। এখন যদি আপনি গোড়াটা সরান, তাহলে মাথাটা কি নিচে নেমে আসবে না? বুঝতেছেন কথা? বুঝছেন না বুঝেন নাই? তো এইখানে ধরলাম হচ্ছে হলো সি, এটা হচ্ছে কি ডি। ওরা বলছে যে উপরের প্রান্ত, উপরের যে প্রান্ত আছে, এটা 4 মিটার নামবে, এটা হচ্ছে কি, এটা 4 মিটার, এই যে এটা হচ্ছে 4 মিটার নামছে। তো এখন হচ্ছে হলো যে নিচের যেটা আছে বিডি, বিডি এর মানটা বের করতে বলছে, এটা এক্স হলে এক্স ইকুয়াল টু 1। পারবেন? মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, 20 মিটার লম্বা ছিল। তাহলে পুরোটা হচ্ছে কি, এটা ছিল কি 4, 4 যদি হয়, আর এটা তো পুরোটা, এটা কত, এটা হচ্ছে 16 মিটার। তাহলে এক্স কিভাবে বের করবো? তো এটা হচ্ছে যে মন্টেশন হচ্ছে এই ম্যাথটা অনেকের মাথায় আসে না, কিন্তু খুবই সহজ। সাইন থিটা অ্যাঙ্গেল তো নাই, মানে সেটা হচ্ছে যে এই সিডিও তো 20 মিটার, মইয়ের সাইজ তো আর চেঞ্জ হবে না, মই তো 20 মিটার 20 মিটারই থাকবে। সেটা এখন অতিবুজ হয়ে গেছে। এবার তো পারবেন। এখন এক্স পারবেন না, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার। এবার 2 মার্কে আসতে পারে।
কত আসে? 12 মিটার। 1 নাম্বারটা পারবা না? দেখো আগেটা তো সোজা, 20 আর কত? হুম। দেখো এই যে 10 নাম্বারটা দেখো, 10 নাম্বার ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে বলা আছে যে একটা সমকোণ ত্রিভুজের কথা বলা আছে, যে লম্ব হচ্ছে ভূমির কি 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ হচ্ছে কি আবার ভূমির 3 ভাগের কি 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। আচ্ছা, পাইছে বুঝে? তার মানে উভয় উভয় ক্ষেত্রে কিন্তু কার সাথে তুলনা করা হয়েছে? ভূমির সাথে। তাহলে ভূমি যদি আমরা এক্স ধরি, লম্বের দৈর্ঘ্য কত হবে? 11 × x/12 - 6। আর অতিভুজ কত হবে? 4 × 3 x, 4x/3 মাইনাস কি 3। বুঝতে পারছি? তো এখানে ক নাম্বারে তো ওরা ধরে নিয়েছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক নাম্বার করলে কি হবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে কত? লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 11x/12 - 6। তো বর্গ একক, বর্গ একক এখানে লিখবো বর্গ সেন্টিমিটার। এভাবে রাখতে পারি, চাইলে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে এখানে 12 11x - 72 বর্গ সেন্টিমিটার। তাহলে আসতেছে 11x² - 72x/24 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক নাম্বারের আনসার। এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে ক্ষেত্রফল।
শেষ লেখা। এবার হচ্ছে ক নাম্বারে হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এখানে ভূমি, লম্ব, অতিভুজ তিনটা দেওয়া আছে, তাহলে সূত্র কি হবে, কিভাবে বের করবো? জানা আছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার। ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে 11x ডিভাইড বাই 12 মাইনাস হচ্ছে 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4x বাই 3 মাইনাস হচ্ছে 3 স্কোয়ার। এই স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। 121 এক্স স্কোয়ার ডিভাইড বাই 144, এখানে কি হবে, শুধুমাত্র 11x হবে না, কাটা যাবে। আর এখানে হচ্ছে 36, ডান পাশে 16x স্কোয়ার ডিভাইড বাই 9, এখানে হচ্ছে কত হবে, 8x প্লাস হচ্ছে কি 9। ঠিক আছে লেখা। এরপরে কি করা যায়, লসাগু করলে হবে। চাইলে যারা ভেজাল আছে ভেজালগুলোকে এক পাশে নিয়ে যায়, মানে ভগ্নাংশ যেগুলো আছে, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 36 প্লাস 8x মাইনাস 9। সাপোজ এই যে ভগ্নাংশ মুক্ত যারা আছে ওদেরকে এক পাশে নিয়ে আসলাম, আর বাকি ভগ্নাংশ যারা আছে 16x স্কয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস হচ্ছে 120 x স্কয়ার ডিভাইডেড বাই কি 144। এই পাশে এখানে x স্কয়ার মাইনাস হবে 3x হবে, আর 36 থেকে 9 গেলে কত, আচ্ছা এখানে লসাগু করলে কত হবে, 144 হবে। 144 কে 9 দিয়ে 144 9 দিয়ে ভাগ করলে কত হয়, 16 হয়। 16 গুলো গুণ করলে কত হয়, 256। আর এখানে হচ্ছে 121। তো 144 এক্স স্কয়ার, 144 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, আর 27 দিয়ে গুণ করলে কত হয়, 3888 নাকি, 3888 ইকুয়াল টু হচ্ছে যে 256 থেকে 121 গেলে কত, 5 3 1 135। এবার সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে কত, 144 থেকে 135 গেলে কত হয়, 9x স্কয়ার মাইনাস 432x মাইনাস হচ্ছে, আমরা মিডল টার্ম করার আগে 9 দেখেন কমন যায়, x স্কয়ার মাইনাস 9 গুণ দিয়ে করলে কত হবে, 48x মাইনাস হচ্ছে এটা কত, তাহলে 9 তো আর 0 না, 0 হবে কি বাকিগুলো, মিডল টার্ম করলে কত কত হয়, এখানে কত বলেছি যে ট্রিপলটা প্লাস হবে, দেখেন প্লাস বলেছি, প্লাস, এটা প্লাস ছিল। তো x এর একটা ভ্যালু হবে কত, 36, আর একটা 12 হবে।
শেষ লেখা। এখন দুইটা মানে কি গ্রহণযোগ্য হবে? যেটা করতে হবে যে এখানে যে মানগুলো আছে এখানে এখানে বসাবসি চেক করতে হবে। যেমন একবার স্কুলে পরীক্ষা দিছিল, যে দুইটা বার আসছিল, বাট দেখা গেছে যে এই লম্ব আর অতিভুজের মধ্যে একটা মাইনাস আসছে। এখানে দুইটাই সিদ্ধ হবে, সমস্যা নেই, এখানে দুইটা মানে গ্রহণযোগ্য হবে। বাট পরীক্ষার সময় যদি কি এই ফিগারটা চেঞ্জ করে দেয় তখন একটু চেক করে নিতে হবে বসায়, বুঝছেন? যদি মাইনাস আসে তখন বলবো যে বলে দিব, যদি মাইনাস না আসে তখন চুপচাপ থাকবো, কিছু বলবো না, চুপচাপ। আর যদি মাইনাস আসে তখন বলে দিব যে এই মানটার জন্য লম্বা বা অতিভুজ মাইনাস আসে, যে এটা গ্রহণযোগ্য না। এবার আসলে উদাহরণ 6 নাম্বার। উদাহরণ 6 কি বলা আছে? রাস্তা আছে এই যে এরকম, এখানে একটা রাস্তা, তবে রাস্তাগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? দুইটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এই রাস্তাগুলোর একটা নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। এখানে বইয়ের মতোই দেখাচ্ছি। এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে কি বি। এই যে এই দুইটা রাস্তার মধ্যবর্তী কোণ হচ্ছে কি 120 ডিগ্রি। এখন দুইজন লোক ওই স্থান থেকে ঘন্টায় 10 কিলোমিটার আর 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা দিচ্ছে। বিপরীত দিকে রওনা দিচ্ছে মানে কি? মানে দুইজন একই দিকে যেতে পারে, এইদিকে অথবা এইদিকে না হয়ে একজন কি এবি বরাবর, আরেকজন কি এসি বরাবর রওনা দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি? এটা কেবল বিপরীত দিকে, মানে দুইজন তো এদিকে যেতে পারতো, দুইজন আবার একসাথে এদিকে যেতে পারতো। বিপরীত দিকে মানে একজন এবি বরাবর, আরেকজন কি এসি বরাবর। প্রথম জনের গতিবেগ কত? ধরলাম যে ঘন্টায় কত 10 কিলোমিটার, আরেকজন কত ঘন্টায় কি 8 কিলোমিটার, মনে করে হাঁটতেছে যে। এখন প্রশ্ন বলছে যে 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? এখন প্রথম ব্যক্তি 1 ঘন্টায় যায় কত 10, তাহলে 5 ঘন্টায় কত হবে 50 কিলোমিটার। তার মানে এবি এর মান হচ্ছে 50, এসি এর মান কত হবে? তার বেগ হচ্ছে কত 8, 8 ইন্টু 5 কত 40 কিলোমিটার। কত হবে 40 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 50 কিলোমিটার, এটা হচ্ছে 40 কিলোমিটার। এদের হচ্ছে সরাসরি দূরত্ব বের করতে হবে, মানে বিসি এর মান বের করতে হবে। বিসি এর মানটা কিভাবে বের করা যায়? যদি এটা সমকোণ ত্রিভুজ হইতো তাহলে তো আমরা খুব সহজেই কি করতে পারতাম। তো সেই জন্য সমকোণ ত্রিভুজ বানায় নিতে হবে, যে এখান থেকে আমরা হচ্ছে যে লম্ব আঁকবো, এই যে সি থেকে হচ্ছে যে লম্ব আঁকলাম, এটা দিলাম টি। এবার ত্রিভুজ হচ্ছে বিসিডি, এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি কি হবে? বিসি স্কয়ার ইকুয়াল টু কত হবে? বিডি স্কয়ার প্লাস হচ্ছে কি সিডি স্কয়ার। এখন বিডি যেটা আছে, বিডি কে লিখতে পারি কি এবি প্লাস হচ্ছে কি এডি, আর বাকিটা হচ্ছে সিডি। এবি এর মান কত 50, এডি এর মান জানি না, সিডি এর মান জানি না। এখন এরিয়া সিডি বের করতে হবে। এরিয়া সিডি কিভাবে বের করবো? লেখা একটু বড় লেখেন। সেটা বের করার জন্য এখানে কোণ দেয়া আছে, এই কোণটাকে কাজে লাগাইতে হবে। এটা হচ্ছে যে 120 ডিগ্রি হয়, বাকি যে কোণটা আছে এটা কত হবে 60 ডিগ্রি হবে। এখন এই ত্রিভুজের মধ্যে কোনো বাহু কি জানা আছে? জানা আছে। কোনটা জানা আছে? এসি জানা আছে। তাহলে প্রথমে হচ্ছে আমরা এডি বের করতে পারি। এই যে এডি, এডি আর এসি সম্পর্ক কি হবে? বুইবে অতিভুজ এই কোণের সাপেক্ষে। বুইবে অতিভুজ মানে cos, cos মানে হচ্ছে এডি ডিভাইড বাই হচ্ছে এসি। cos 60 এর মান কত? হাফ। তার মধ্যে এডি বের করতে হবে, আর এসি হচ্ছে কত 40। 2 এডি হচ্ছে 40, এডি এর মান কত 20। এডি আর হচ্ছে সিডি একটা দেওয়া নাই, দেওয়া আছে এসি এর মান। যে একটা দেওয়া থাকলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতাম। এবার বাকি যে সিডি এর যে মানটা আছে এটা এখন যে কোনো ভাবে বের করা যাবে। সাইন দিয়ে বের করা যাবে, tan দিয়ে বের করা যাবে, পিথাগোরাস দিয়ে বের করা যাবে, তাই না? যে কোনো একটা করলে হবে। তো ওরা সাইন দিয়ে করছে, কি দিয়ে? সাইন। সাইন 60 ইকুয়াল টু হচ্ছে লম্ব হচ্ছে কি tan দিয়ে করা যাবে কোনো, এখন তো ভূমি পেয়ে গেছে, ভূমি এডিও জানা আছে, একটা করলে হবে। তাহলে সাইন 60, 60 হচ্ছে কত লম্ব সিডি আর অতিভুজ কত এসি। এখান থেকে মান আসে √3/2 ইকুয়াল টু হচ্ছে সিডি ডিভাইড বাই এসি এর মান হচ্ছে কত
এসি এর মান হচ্ছে 40, তাহলে 2CD হচ্ছে কি 40√3, সিডি এর মান কত হবে 20√3। তো এখানে এডি এর মান হচ্ছে কত 20 আর সিডি এর মান হচ্ছে কত 20 কি √3। হ্যাঁ, অনেক ক্যালকুলেশন করার পর আমার সব মাথা হ্যাং হয়ে যায়। তো আমার এক স্টুডেন্ট যে এটা দেখছে এটাকে লিখছে এরকম লিখছে 50 স্কয়ার প্লাস 2 ইনটু 50 ইনটু হচ্ছে 20 প্লাস হচ্ছে 20 স্কয়ার। ঠিক আছে লেখা, লেখা তো ঠিক আছে, কিন্তু মানে 50 আর 20 প্লাস করে কত হয়? হ্যাঁ, 70 স্কয়ার লিখলে হয়। আর এটা কত? এটা 1200 আসে, কত আসে? তাহলে 1200 আর হচ্ছে 4900, 4900 প্লাস হচ্ছে 1200, এটা আসে কত 6100। রুট করলেই কি বিসি এর মান পাওয়া যাবে না? যেটা এখানে কত আসছে 78.15। অর্থাৎ কিসে হবে কিলোমিটার হবে, যেহেতু এখানে দূরত্ব হচ্ছে কিলোমিটার দেওয়া আছে 78.1 কিলোমিটার। লেখা লেখা আছে বিস্তারিত, এখানে জাস্ট বেসিক ক্যালকুলেশনটা লিখে দিচ্ছি। অনুশীলনীতে একটা ম্যাথ আছে, দেখো এরকম আছে, খুঁজে পাও নাকি দেখো। পাইছো খুঁজে? এবার হচ্ছে দেখো আমরা বিভিন্ন টাইপের ত্রিভুজ নিয়ে আলোচনা করবো, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কি কোণের মানও কি সমান, প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি। তো এখন এই শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর উপর লম্বা আঁকা হয় তাহলে কি হবে, এটা কি করবে সমদ্বিখণ্ডিত করবে না?
যদি বলে প্রমাণ করেন, প্রমাণ করতে পারবে না? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি অতিভুজ সমান না? এই যে এবি আর এসি সমান, আর এই বাহুটা কি বাহু? সাধারণ বাহু। কোণ তো অন্তর্ভুক্ত কোণ তো সমান না, কারণ যে বাহুগুলো নিচ্ছি এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা। আপনার কথা বুঝতেছেন? তো সেই ক্ষেত্রে অপশন কাজ করে কি, সমকোণ ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ অতিভুজ গুলা সমান, আর অন্য একটা করে বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হয়ে যায়? সর্বসম হয়ে যায়। সর্বসম হওয়া মানে সবই সমান, তাহলে বিডি আর সিডি দুইটাই কি হবে? সমান হবে। বিডি আর সিডি পুরোটা হচ্ছে কত? এ। বিডি এর মান কত হবে? তাহলে বিডি হবে এ বাই টু, সিডিও কত হবে? এ বাই টু হবে। যদি উচ্চতাকে আমরা এইচ ধরি, উচ্চতাকে এইচ ধরি, তাহলে এখানে কত হবে? এইচ স্কোয়ার প্লাস হচ্ছে এ বাই টু স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝতে পেরেছেন না পারেন নাই? পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই কি 4। এখানে কত হবে? 3a স্কোয়ার। রুট করলে কত হবে? রুট 3a ডিভাইড বাই 2। দেখো এই যে এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসে। একটা সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া থাকে, তার উচ্চতা বের করতে বলে বা মধ্যমা বের করতে বলে। খেয়াল রাখবেন মধ্যমা হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহু কি মধ্যবিন্দু। সেই ক্ষেত্রে আপনার সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ উভয়ের মধ্যমা এবং উচ্চতা একই একই জিনিস। তো যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে, যে জায়গাটা আছে সবগুলো ইনশাআল্লাহ এমসিকিউ শিট দিয়ে দিব। আমি কয়েকটা কপি করে রাখছিলাম, আনার সময় আনতে ভুলে গেছি। কয়েকটা যা করেন পরে ক্লাস ইনশাআল্লাহ দিয়ে দিব। তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে কত? এ, আর উচ্চতা কত? এইচ। হাফ ইন্টু এ ইন্টু এইচ এর মান কত? রুট 3a ডিভাইডেড বাই 2। তো এখানে আসবে কত? রুট 3 ডিভাইডেড বাই কত? 4 ইন্টু হচ্ছে কি a স্কয়ার। শেষ লেখা? কত আসছে? রুট 3 বাই 4 ইন্টু কি a স্কয়ার। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। হ্যাঁ, পরিসীমা মানে 4 পাশ দিয়ে বাহুগুলো দৈর্ঘ্য যোগ করতে হবে। 3 হবে। ক্ষেত্রফল হচ্ছে রুট 3 বাই 4 কি a স্কয়ার। তো এখানে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে উদাহরণের 4 নাম্বার। এই যে এই ম্যাথের মতো বোর্ড পরীক্ষায় প্রচুর আসছে। মানে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। তো সহজ ম্যাথ। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল 3 রুট 3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখন একটা ত্রিভুজ আছে, আমরা ধরে নিয়েছি যে প্রত্যেকটা বাহু হচ্ছে কি, প্রত্যেকটা বাহু হচ্ছে a। এখন প্রত্যেকটাকে কতটুকু করে বাড়ানো হয়েছে? দেখেন একটাকে বা দুইটাকে বাড়ালে কিন্তু আর সমবাহু ত্রিভুজ থাকবে না। কি করতে হবে?
সবাইকে বাড়াইতে হবে এবং সবাইকে সমান পরিমাণ বাড়াইতে হবে, তাহলেই কি হবে, সমবাহু ত্রিভুজ থাকবে। এখানে বলা আছে প্রত্যেক বাহুকে কতটুকু করে বাড়ানো হয়েছে, 1 মিটার করে বাড়ানো হয়েছে। আমরা যেহেতু এ জানি না, আমাদের অনুমান করে নিলে হবে। এই যে এই যে। তাহলে প্রত্যেকটা এটো a প্লাস ওয়ান, এ বাহুটা হয়ে গেছে a প্লাস ওয়ান, এ বাহুটা কি a প্লাস ওয়ান, এ বাহুটা a প্লাস ওয়ান। এটা সমবাহু ত্রিভুজ আগেরটা, এটা কি নতুনটা। এটা কি বলবে যে এটা আমার ছোটবেলার ছবি, এটা কি আমার ছোটবেলার ছবি। তো এখন আগের ক্ষেত্রফল ছিল কত বলেন, √3/4 ইন্টু হচ্ছে a স্কয়ার। বর্তমানে কত, √3/4 ইন্টু কি a প্লাস ওয়ান কি হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়, দেখেন প্রথমে লেখাগুলো সুন্দর করে লেখা আছে, প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মত থেকে বাকিটা আমার মতো করে করিয়ে। প্রশ্ন মতে হচ্ছে হলো যে এই যে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, আমাদের হিসেবে বাড়ছে √3/4 ইন্টু a প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইড বাই √3/4 a স্কয়ার। কত, ওরা বলতেছে এই ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, 3√3। কত, 3√3। এরকম ফিগার চেঞ্জ করে প্রচুর ম্যাথ আসছে পরীক্ষা। √3/4 আমরা কমন নিব, ওরা ডাইরেক্ট ভাগ করে দিছে, ভাগ না করে প্রথমে কমন নিব। এই যে 3√3, তারপরে এখানে কি হবে, a প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3√3। 4 ওই পাশে গেলে কি হবে, গুণ হবে, 3√3 ইন্টু 4, আর √3 কি হবে, ভাগ হয়ে যাবে না। বুঝতে পারছেন না পারিনি। আর a প্লাস ওয়ান হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2a প্লাস ওয়ান মাইনাস a স্কয়ার। √3 থেকে কাটা যায়, এখানে কত আসে, 12 আসে। a স্কয়ার বাদ যাচ্ছে, 2a প্লাস ওয়ান ইকুয়াল টু কি 12। সো 2a ইকুয়াল টু কি 11, এর ভ্যালু কি 11/2। এটাকে দশমিকে দিলে সমস্যা নাই, ওরা দশমিকে নিয়ে গেছে 5.5 মিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ছিল, 5.5 মিটার ছিল। এবার অনুশীলনী এটা লেখা হয়েছে, অনুশীলনীর 5 নাম্বারটা করেন, একদম সেম টু সেম।
কত আসছে? এবার দেখো অনেক সময় যে এই একটা পুরো কোশ্চেন দিয়ে দেখা যায় যে তোমার 8 মার্ক বা 10 মার্ক দিয়ে দেয়। ক নাম্বারে কত দেয়, দেয় ত্রিভুজের বাহু দেয়া থাকে, ক্ষেত্রফল কত। ক নাম্বারে তো এটাই দেয়, আর গ নাম্বারে দেয় তো তোমরা যেটা করছো আর কি। তোমরা কত করছো শরীর কত? 6, 5, 5, হ্যাঁ। তো এই কোশ্চেনটাতে মনে করো গ নাম্বারে বলা থাকে হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ালে ক্ষেত্রফল 8 × 3 বর্গ মিটার বৃদ্ধি পাবে। হ্যাঁ, এরকম এক কোশ্চেন দিয়ে দেয়। তো এখন আমরা প্রথমে ধরে নিব, ধরি ক্ষেত্রফল x মিটার বাড়ালে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল না সরি, ধরি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ক্ষেত্রফল 18 বর্গ মিটার কি বৃদ্ধি পাবে। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য কত? আগে ছিল কত? a প্লাস এক্স মিটার। এ ছিল কত? এ কিন্তু বের করেছে কত? এ কত? 5, 5 প্লাস কি এক্স মিটার। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু a প্লাস এক্স কি হোল স্কোয়ার বর্গ মিটার ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু a হচ্ছে কত? 5, 5 প্লাস এক্স হোল স্কোয়ার বর্গ মিটার। এবার আমরা প্রশ্ন মতে কি লিখবো? √3/4 ইন্টু 5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে √3/4 ইন্টু কি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে 18 হচ্ছে। √3/4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। ও আচ্ছা, হ্যাঁ, কি বললো এটা হচ্ছে ইনটু হচ্ছে a স্কয়ার মানে 5 স্কয়ার। 18√3 ইনটু 4 ডিভাইডেড বাই হচ্ছে √3। করেন দেখি এরপর।
কত আসে? কত আসে? ভেরি গুড। দেখো তোমরা যে সবাই সবার মনে মিল আছে, যে পথে হাঁটা উচিত সে পথেই হাঁটছো, তোমরা সেটা ভুল পথে আসছো। √3 কাটা যাবে 4 আর 18 কত? 72। তাহলে এখানে 5 প্লাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু কত আসে? 72 প্লাস হচ্ছে কি 25, কত হয় বলো তো? 97 নাকি? তো 5 প্লাস এক্স ইকুয়াল টু রুট ওভার কি প্লাস মাইনাস 97। তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 97 মাইনাস প্লাস ধরে কত হয়? প্লাস ধরে হচ্ছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 97 মাইনাস কি 5, আর মাইনাস ধরে কত আসে? মাইনাস রুট ওভার 97 মাইনাস 5। তো এক্স তো আর মাইনাস হতে পারে না, প্লাস হবে। ইভেন আগেরটা আপনারা যদি ওইভাবে করেন এটা ভুল হবে। ভুল হবে কেন? এই যে ফর্মুলাটা আমরা ইউজ করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের 5.1 আছে, কিন্তু সিলেবাসে নাই। তো এটা হচ্ছে এই হায়ার ম্যাথ কার জন্য? সায়েন্টিস্টদের জন্য, কিন্তু জেনারেল ম্যাথ সবার জন্য। তো এখন সবার জন্য মানে কমার্স আর্টস যারা আছে ওরাও তো ম্যাথ করবে, ওরা তো এই ফর্মুলা জানে না। তো এই জন্য আপনাকে আসলে এই ফর্মুলা হায়ার ম্যাথের ফর্মুলা এখানে ইউজ করতে করা যাবে না। জেনারেল ম্যাথের ফর্মুলা আপনি ইউজ করতে পারবেন, ফিজিক্স এর ফর্মুলা হায়ার ম্যাথে ইউজ করতে পারবেন, কেমিস্ট্রির কিছু জিনিস ফিজিক্স ইউজ করতে পারবেন, কারণ সবই সায়েন্সে। বুঝতে পারছি না বুঝিনি? আজকের লাস্ট ম্যাথ এবং সমবাহু ত্রিভুজের লাস্ট ম্যাথ দুইটা একসাথে হয়ে গেছে, 9 নাম্বার। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। কি বলা আছে? একটা সমবাহু ত্রিভুজ, এর জন্য ফিগার আঁকতে হবে। কেন আঁকতে হবে? সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, হ্যাঁ, অভ্যন্তরস্থ কোন একটা বিন্দু থেকে বাহুগুলোর উপর লম্বা আঁকা হয়েছে কত? 6, 7, তারপরে কি 8। তো অনেকে ছবি আঁকে, দেখেন ছবি আনুপাতিক ছবি দিতে হবে, এক করে হওয়ার দরকার নেই, কিন্তু আনুপাতিক। আনুপাতিক কেন? মনে মনে আপনি যে এরকম করে একটা ছবি আঁকলেন, আঁকার পরে বলেন এটা 6, এটা 7, এটা 8, মানবে কেউ? এটা 6 হলে এটা 7 হবে। আপনাকে একবার হওয়া দরকার নাই, কিন্তু চোখের আন্দাজ যাতে মনে হয় যে 6 থেকে 7 একটু বেশি, 8টা আর একটু কি বেশি, এরকম ছবি আঁকতে হবে। তাহলে কিভাবে আঁকা যায়? দেখেন এরকম হতে পারে, এই যে এখানে হতে পারে একটা বিন্দু। তাহলে এটা 6, এটা মনে করেন কি 7, এটা হচ্ছে কি 8, ঠিক আছে না? এটা থেকে এটা একটু বেশি, তারপর এটা থেকে বেশি, এইভাবে আঁকবে। এখন এই এক সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ও, ও থেকে বিসি, তারপরে হচ্ছে সি এবং এবি প্রকৃত লম্ব যত হবে কি ওডি, ওই এবং হচ্ছে কি
ও এফ। লেখাটা লিখে দিচ্ছে, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য একই সেন্টিমিটার, দূরত্বগুলো সেন্টিমিটারে দেওয়া আছে না? সেন্টিমিটার, এ সেন্টিমিটার, এবং ত্রিভুজটির অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বিসি, সিএ ও এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওডি, ওই ও ওএফ। সুতরাং ওডি ইকুয়াল টু কত? 6 সেন্টিমিটার, ওই ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং ওএফ ইকুয়াল টু হচ্ছে কি 8 সেন্টিমিটার। এরপর হচ্ছে এ কমা ও, বি কমা ও এবং সি কমা ও যোগ করি। তাহলে আমাদের এখানে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে একটু পরে বুঝবেন। ঠিক আছে, বের করতে হবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, তাই না? কিন্তু আমাদেরকে দিয়ে দিছি কি, ত্রিভুজটা দিয়ে দিছি, মানে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দিয়ে দিছি। তাহলে এখন যোগ করবো কেন? আমাদেরকে সমবাহু ত্রিভুজের দিয়ে এই যে লম্বের দৈর্ঘ্যগুলো কাজে লাগাইতে হবে। দেখেন, ত্রিভুজ
এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল। আপনারা মানবেন? এওবি এওবি এই যে একটু জায়গা দখল করলাম, বিওসি একটু আর হচ্ছে এওসি তিনটে মিলে কি হয়? এবিসি। এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফল কত? √3/4 স্কয়ার, প্রত্যেকটা বাহু এ। এখন এওবি কি সমবাহু ত্রিভুজ? না। তাহলে এখন এখানে হচ্ছে হাফ ইনটু কি, দেখেন ত্রিভুজের ক্ষেত্রে বলে ব্যাসের সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা ভূমি কাকে ধরবো? ভূমি ধরবো হচ্ছে যেখানে উচ্চতা দেওয়া আছে। আমরা এই যে এবি কে ভূমি ধরবো, তাহলে উচ্চতা হচ্ছে কি ওএ।